নমস্কার। আজকের এই বিশেষ দিনে আপনাদের সবাইকে স্বাগত। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পিতা মাহাত্ম্য ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ইষ্টদেব ছিলেন শ্রী রঘুবীর। কামারপুকুরে তার গৃহে প্রতিষ্ঠিত আছেন শ্রী রঘুবীরের শিলা। তিনি শ্রী রঘুবীরের নিত্য সেবা না করে জলগ্রহণ করতেন না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব নিজেও শ্রী রঘুবীরকেই নিজের ইষ্ট বলে মনে করতেন। তিনি ইষ্ট কবচ পড়তেন এবং তার শরীর যাওয়ার পর শ্রী মা সেই পবিত্র কবচ পড়তেন। দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ ভবতারিণী মায়ের দর্শন পেয়েছিলেন। আরাধ্য দেবীর দর্শন পাওয়ার পর তার স্বাদ হয়েছিল শ্রী রঘুবীর রামচন্দ্রকে দর্শনের। দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের সহিত পরিচয় হয় রামায়ণ বৈষ্ণব জটাধারীর সাথে। জটাধারীর আরাধ্য দেবতা ছিলেন রামলালা, একটি অপূর্ব শিশু রামচন্দ্রের বিগ্রহ। তার কাছে শ্রী রামকৃষ্ণ ও রামলালার পূজা শিখেছিলেন। জটাধারী শ্রী রামকৃষ্ণ ও রামলালা এই তিনজনের লীলা বৈচিত্র্যে দক্ষিণেশ্বর প্রাঙ্গণ মেতে উঠেছিল। জটাধারী শ্রী রামকৃষ্ণকে ভালোবাসতেন। তিনি বুঝেছিলেন রামলালার সার্থক উত্তরসূরি হিসাবে শ্রী রামকৃষ্ণই যথার্থ। তাই জটাধারী প্রিয় সেই পবিত্র রামলালা বিগ্রহ জটাধারী দক্ষিণেশ্বর ত্যাগের সময় দিয়ে গেছিলেন শ্রী রামকৃষ্ণকে। রামলালা থেকে গিয়েছিলেন শ্রী রামকৃষ্ণের কাছেই। শ্রীরামকৃষ্ণ ছেলেবেলা থেকেই রামচন্দ্রের প্রতি অনুরক্ত ছিলেন। তিনি নিজে ছিলেন রামায়ণের অনন্য ভাষ্যকার। তার প্রদেয় উপদেশাবলী যা আমরা কথামৃতে খুঁজে পাই, তার অনেকগুলির আধারই ছিল রামায়ণ ও রামকথা। পরবর্তীকালে 1898-তে বেলুড় মঠ নির্মাণকালে স্বামীজি বলেছিলেন, দেশে শ্রী রামচন্দ্র ও মহাবীরের পূজা চালিয়ে দে। দেশটাকে এখন তুলতে হলে মহাবীরের পুজো চালাতে হবে, শক্তি পূজা চালাতে হবে, শ্রী রামচন্দ্রের পূজা ঘরে ঘরে করতে হবে। তবে তোদের এবং দেশের কল্যাণ, নতুবা উপায় নেই। এরপর বেলুড় মঠ তৈরি হলে প্রথম সংঘাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ স্বামীজির এই পরিকল্পনাকে বাস্তবে রূপদানে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন। বেলুড় মঠ প্রতিষ্ঠার পর স্বামীজির খুব বেশি দিন শরীরে ছিলেন না। তার দেহত্যাগের পর তার ইচ্ছানুসারে স্বামী ব্রহ্মানন্দ দক্ষিণ ভারতের রাম নাম সংকীর্তনের অনুসরণে বেলুড় মঠে এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিটি কেন্দ্রে প্রতি একাদশীতে রাম নাম সংকীর্তনের প্রচলন করেন। সাথে তিনি জুড়ে দেন তুলসীদাসের কিছু দোহা। এরই সঙ্গে মহাবীর হনুমানের পূজাও শুরু হয়। এর মূল উদ্দেশ্য ছিল স্বামীজির ইচ্ছানুসারে প্রধানত বঙ্গদেশে শ্রী রামচন্দ্র মহাবীরের পূজা এবং সংকীর্তনের প্রচার। সেই প্রথা আজও সমানে চলছে। এখনও দেশ বিদেশ সন্ধ্যা আরতির পর রাম নাম সংকীর্তন করা হয়। তিথি অনুসারে সর্বত্র মহাবীর হনুমানের পুজোও হয় এবং অদ্ভুতভাবে এই রাম নামে মিশে আছে দক্ষিণ ভারত, উত্তর ভারত এবং বাংলা, অর্থাৎ পুরো ভারতবর্ষ। শ্রী রাম নাম সংকীর্তন শ্রবণে দূরীভূত হোক সকল গ্লানি, ঐক্যবদ্ধ হোক ঐতিহ্যশালী ভারতবর্ষ। জয় রাম, জয় রাম রাজারাম, জয় রাম, জয় রাম সীতারাম। আমাদের শ্রী মা শারদাও কখনো কখনো নিজের সম্পর্কে এমন কিছু উক্তি করেছেন যেগুলিতে তিনি তার সীতারূপের পরোক্ষভাবে আভাস দিয়েছেন। একদিন শ্রীমার হাত পাগলা মামির পায়ে ঠেকে যাওয়ায় মামি অত্যন্ত অস্থির হয়ে বলে উঠলেন, কেন তুমি আমার পায়ে হাত দিলে? আমার কি হবে গা? তার ওই আতঙ্কের ভাব দেখে শ্রীমা তো হেসেই কুল। শ্রীমার সেবক রাসবিহারী মহারাজ কাছেই ছিলেন। তিনি বললেন, মা দেখেছ, এদিকে পাগলি তোমাকে এত গালাগাল করে মারতে আসে, কিন্তু তোমার হাত তার পায়ে লেগেছে বলে তো খুব ভয়। শ্রীমা উত্তর দিলেন, বাবা, রাবণ কি জানতো না যে রাম পূর্ণ ব্রহ্ম নারায়ণ, সীতা আদ্যাশক্তি জগৎমাতা? তবু ওই করতে এসেছিল। ও পাগলি কি আমাকে জানে না, চেনে না? সব জানে, তবু এই করতেই তো এসেছে। নিজের সীতারূপ প্রসঙ্গে মা সারদা দেবীও কখনো কখনো হঠাৎ করে কিছু বলে ফেলেছেন। শতরূপে সারদা গ্রন্থ থেকে জানা যায় 1911 খ্রিস্টাব্দের মার্চ মাসে শ্রীমা রামেশ্বরে দর্শনে গিয়েছিলেন। তার এই তীর্থ পরিক্রমার অন্যতম সঙ্গী এবং সেবক স্বামী ধীরানন্দ বলেছেন, অনাবৃত রামেশ্বর লিঙ্গকে দর্শন করে শ্রীমা বলে ফেলেছিলেন, যেমনটি রেখে গেছিলাম ঠিক তেমনটিই আছে। কথাটি কানে যাওয়া মাত্র তার কাছে যে ভক্তরা ছিলেন তারা বলে উঠলেন, মা ও কি বললে? শ্রীমা কিন্তু মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়েছেন। বুঝতে পেরেছেন তার অসাবধান বশত উচ্চারিত এই উক্তিটি কি চাঞ্চল্যই সৃষ্টি করেছে উপস্থিত ভক্তদের মনে। তাই ব্যাপারটিকে লঘু করার অভিপ্রায় সহাস্যে বললেন, ও একটা মুখ দিয়ে বেরিয়ে গেল। শ্রীমার অপর সঙ্গিনী কেদারের মাও বলেছেন, রামেশ্বরের মন্দিরে শ্রী শ্রী মা শিবলিঙ্গ দেখেই বলেছিলেন, আহা, যেমনটার তেমনটি আছে গো। কি বললে মা, কি বললে? গোপাল মাই প্রশ্ন করাতে মা সে কথা চেপে যান।
স্বামী গম্ভীরানন্দ লিখেছেন 1919 খ্রিস্টাব্দে কোয়ালপাড়ায় নবাসনের বইয়ের বৃদ্ধামায়ের চিকিৎসার জন্য শ্রী শ্রী মায়ের আদেশে আরামবাগ থেকে ডাক্তার প্রভাকর বাবুকে নিয়ে ব্রহ্মচারী বরদা সেখানে আসছেন। আরামবাগের মনীন্দ্রবাবু এদের সঙ্গে গুরুর বাড়িতে চলেছেন। দ্বীপ্রহরে রোদে সকলেরই পিপাসা পেল, তাই মনীন্দ্রবাবু ব্রহ্মচারীতে অনুরোধ করলেন গ্রাম থেকে কিছু শাখালু ও শশা সংগ্রহ করতে। অনেক ঘুরেও তিনি ওইসব না পেয়ে পথের ধারের এক গাছ থেকে প্রচুর কাঁচা আম পেড়ে আনলেন। সেগুলি এত টক যে পল্লীগ্রামের লোক ভিন্ন অপরে খেতে পারে না। মনীন্দ্রবাবু জিজ্ঞাসা করলেন, শাকালু কই? ব্রহ্মচারী রহস্য করে বললেন, গ্রামে অনেক ঘুরেও যখন শশা বা শাকালু পাওয়া গেল না, তখন হঠাৎ ক্রেতা যুগের কথা মনে পড়ে গেল আর ঢিল মেরে আম পেড়ে আনলুম। এখন সকলে খুশি মতো পিপাসা মেটাতে পারেন। বলা বাহুল্য, বিনা লবণে ওই ফল তাদের কারোরই ভোগে আসলো না। তারা যথাসময় কোয়ালপাড়ায় পৌঁছে সব ঘটনাটি শ্রী শ্রী মায়ের কাছে বিবৃত করলে মা স্মিত মুখে বললেন, হ্যাঁ বাবা, যে যার সে তার, যুগে যুগে অবতার। ওরা না হলে আমার এসব কাজ চলে কই? এদের ভরসাতেই রাধুর এই অবস্থায় জঙ্গলে বিপদের মধ্যে পড়ে আছি। এখন কৌতূহল জাগা স্বাভাবিক, ক্রেতা যুগের কথাটি কি? বাল্মীকি রামায়ণে এ বিষয়ে কোনো উল্লেখ না পাওয়া গেলেও কৃত্তিবাস একটি ঘটনার বিবরণ দিয়েছেন। লঙ্কায় অশোক বনে সীতা বন্দিনী হয়ে আছেন। হনুমান তার খোঁজে সেখানে উপস্থিত হয়েছে। সীতার কাছে তিনি তার পরিচয় ও লঙ্কায় আসার উদ্দেশ্য বর্ণনা করলেন। সীতা মা খুশি হয়ে তখন হনুমানকে বললেন, সীতা কহে এলে হনু লঙ্ঘিয়া সাগরে, কি দিবে অনাথা সীতা খাইতে তোমারে? শরমা 5টি আম্র দিয়াছে আমায়, তুমি বাছা লয়ে যাও, দিলাম তোমায়। কৃত্তিবাসের বর্ণনার পরিপ্রেক্ষিতে ক্রেতা যুগের কথা প্রসঙ্গে শিশি মায়ের স্নেহাসিক্ত মন্তব্য, যে যার সে তার, যুগে যুগে অবতার, তার সীতা রূপের অঙ্গীকারেরই পরোক্ষ ইঙ্গিত কি বহন করে না? শুধু ইঙ্গিতে নয়, শ্রী শ্রী মা নিজের সীতারূপের অঙ্গীকারও সুস্পষ্টভাবে করেছিলেন। সেবার সুস্পষ্ট ভাষায় কোনো এক ভাগ্যবান সন্তানকে তিনি বলেছিলেন, আমি সীতা। শ্রী শ্রী মায়ের একটি উক্তির কথা স্মরণে আসছে, যাতে কৌতুক ছলে তিনি তার সীতারূপের ইঙ্গিত দিয়েছিলেন। 1 জানুয়ারি 1919 খ্রিস্টাব্দ উদ্বোধনের বাড়ি থেকে আগের দিন এসে শিশিমা রয়েছেন 53-2 বোসপাড়া লেনের দোতলার বাড়িতে। বাড়িটি তখনকার নিবেদিতা বিদ্যালয়ের ছাত্রী নিবাস। অসুস্থ রাধুকে নিয়ে নিরিবিলিতে তিনি এখানে এসেছেন। রাধুর শব্দ সহ্য হয় না। উদ্বোধনের বাড়িতে সব সময় লোকের ভিড়, হইচই। যোগিন মা তার নাতি কার্তিকের হাত দিয়ে উদ্বোধন বাড়ি থেকে 1 থালি তরি তরকারি পাঠিয়েছেন। শ্রীমা কার্তিকের হাতে ভারী থলি দেখে বললেন, আহা বাবা, তুমি এগুলি বয়ে কষ্ট করে নিয়ে এলে? যোগিনেরও তেমন কাণ্ড। এখানে এত কে খাবে? ওখানে সব ছেলে মেয়েরা সবাই ছিল উদ্বোধনের বাড়িতে, ওখানেই ঢের আনাজ দরকার। আপনি কেমন আছেন? যোগিন মা জিজ্ঞেস করেছেন। কার্তিকের প্রশ্নে শিশি মা বললেন, এই দেখো না, আছি আর কেমন। বাখারি বেঁকিয়ে নারকেল দড়ি দিয়ে ধনুক করে কাঠের লম্বা তীর লাগিয়ে সারাটি দিন কাক তাড়িয়ে বেড়াচ্ছি। কাকের আওয়াজে পর্যন্ত রাধুর কষ্ট। তারপর হাসতে হাসতে বললেন, বলো তো, রাম অবতারে সীতাকে তীর ধনুক ধরতে হয়নি, এবার রাধু আমাকে দিয়ে তাও ধরালে। এর পরেও আরও কয়েকবার ঠাকুর মায়ের রাম সীতা অবতারের প্রকাশ আমরা জানতে পারি। ঠাকুর পঞ্চবটিতে ধ্যানের সময় সীতামার হাতে যে ডায়মন্ড কাটা বালা দেখেছিলেন, সেই বালাই পরবর্তীকালে শ্রী শ্রী মাকে গড়িয়ে দিয়েছিলেন। মা চিরদিন সেই বালা তার শ্রীহস্তে ধারণ করেছেন, যা আমাদের সকলেরই জানা। এছাড়া শ্রী শ্রী ঠাকুরও শ্রীমুখে তার ও শ্রীমায়ের রাম সীতা স্বরূপের কথা বলেছেন পূজনীয় লাটু মহারাজকে। লাটু মহারাজ রাম সীতার উপাসক ছিলেন। তিনি একদিন দক্ষিণেশ্বরে পঞ্চবটিতে বসে ধ্যান করছিলেন মগ্ন হয়ে। সেই সময় শ্রী শ্রী ঠাকুর এসে তাকে বললেন, ওরে লেটো, তুই যার ধ্যান করছিস সে নহবতে ময়দা থেসছে। এমন বহু ঘটনায় ঠাকুর ও মায়ের রাম সীতা স্বরূপের প্রকাশ আমরা জানতে পারি। জয় শ্রীরাম, জয় জানকী মাই কি জয়, জয় ঠাকুর রামকৃষ্ণের জয়, জয় মা শ্রী শ্রী শারদার জয়। আজকের আলোচনা এ পর্যন্তই। কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো মন্দ যাই হোক, আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যদি চান এই ধরনের ভিডিও রোজ পেতে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন। ঠাকুর ও মায়ের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক। এই শুভ দিনে শ্রী শ্রী রাম সকলের জীবনে শুভ দৃষ্টি নিয়ে আসুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।